প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের এই ভিডিওটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। যে সমস্ত শিক্ষার্থীরা অঙ্কে অনেক দুর্বল, যাদের বেসিক অনেক দুর্বল, তাদের জন্য মূলত আমার এই শূন্য থেকে এই আলোচনা শুরু হচ্ছে। পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কভীতি কাটিয়ে উঠবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য পার্ট বাই পার্ট, অর্থাৎ বেসিকটা মজবুত করার জন্য তোমাদের জন্য পার্ট করে করে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো তুলে ধরতে চাচ্ছি, যাতে তোমরা বিষয়টা সহজে বুঝতে পারো। তো আমাদের আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর আলোচ্য বিষয়টা হচ্ছে বর্গ নির্ণয়, পার্ট 1। কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আজকে এটা শিখবো আমরা। আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা সহজেই বর্গ নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর ভিডিও লম্বা না করে আমরা মূল আলোচনায় চলে যাই, কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। তো আমরা এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করা শিখব। তাহলে আমি এই বর্গ নির্ণয়ের দুইটা পার্ট ভাগ করেছি। এই যে 2 সংখ্যার বর্গ, এর পরে 3 সংখ্যার বর্গ কিভাবে করতে হয়, 4 সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করতে হয়, মূলত এইগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তো আজকে আমি কিছু উদাহরণস্বরূপ 3.1-এর কিছু অঙ্ক, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমাদের জানা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে অঙ্কটা আছে, এই অঙ্কটা হচ্ছে 2a প্লাস 3b। এটাকে বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, সেটা এখানে বর্গ করতে গেলে বর্গের চিহ্ন দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তো বর্গ নির্ণয়ের সূত্রটা আগে জানা দরকার। তো বর্গ নির্ণয়ের যে দুইটা সূত্র মূলত আমাদের বেশি প্রয়োজন, সবসময় ব্যবহৃত হয়, এরকম দুইটা সূত্র হলো a প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা হলো a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস। এই দুইটা সূত্র মূলত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্কে এখানে আমরা যে সূত্রটা পাচ্ছি, আমরা যদি এটাকে বর্গ করি, তাহলে এখানে এটাকে আমরা a ধরতে পারি, এটাকে b ধরতে পারি। তাহলে আমাদের সূত্র আসে কি, a প্লাস b এর হোল স্কয়ার। এটা a প্লাস b এর হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এটাকে যদি a স্কয়ার করব, তাহলে a সমান 2a ধরলাম, তাহলে এর স্কয়ার করে দেবো, বর্গ করে দেবো। a স্কয়ার প্লাস সূত্রের 2ab, তাহলে 2 এর সাথে a এবং b এর সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে 2 ইন্টু a এর মান আছে এখানে 2a, ইন্টু b এর মান আছে 3b। তাহলে কি লিখলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো প্লাস b সমান আমরা এখানে কি ধরছি, 3b, তাহলে 3b এর বর্গ করে দেবো a স্কয়ার b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে যদি আমরা 2 এর বর্গ করি, তাহলে 2 এর যদি বর্গ করি, তাহলে 2 দুগুণে 4, a এর বর্গ করলে কি হয়, a স্কয়ার প্লাস এই 2a এবং 3b, এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক, ইন্টু আছে। তাহলে আগে সংখ্যাগুলো গুণ করব, 2 দুগুণে 4, 3 এ 4 এ 12, a আর b গুণ করলে ab, প্লাস 3 এর বর্গ করলে 3 3 9, b এর বর্গ করলে b স্কয়ার। এটাই হলো আমাদের বর্গের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী অঙ্ক যেটা আমরা শিখব, সেটা হলো এখানে আছে x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড y স্কয়ার।
তাহলে বর্গ বললেই কিন্তু আমরা কি করব, স্কয়ার করে দেব, স্কয়ার করে দেব। তাহলে এখানে সূত্র পাচ্ছি কি, আবার a প্লাস বি এর হোল স্কয়ার। তাহলে আবার সেম সূত্র প্রয়োগ করব, a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র হলো, তাহলে a, এটা সমান a ধরছি, তাহলে a এর বর্গ করলে হয় a স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a সমান ধরছি এক্স স্কয়ার ইন্টু বি সমান এখানে দেওয়া আছে 2 ডিভাইডেড ওয়াই স্কয়ার, 2ab প্লাস বি স্কয়ার। তো বি সমান 2 ডিভাইডেড ওয়াই স্কয়ার, এটা বি, তাহলে স্কয়ার করে দেবো। তাহলে সূত্র কি হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এক্স স্কয়ারকে যদি আমরা বর্গ করি, এক্স পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, 2 দুগুণে 4 প্লাস, এখন বিষয়টা হচ্ছে এইখানে গুণ করব, ভগ্নাংশের সাথে কিভাবে গুণ করতে হয়। তো এইখানে যে গুণটা আছে এইটা আমার লবের সাথে গুণ করতে হবে, আমরা লবের সাথে গুণ করব সব সময়। ভগ্নাংশের গুণ হলে এটার সাথে লবটাকে গুণ করব। তাহলে 2 দুগুণ 4, 4, আর কি আছে এক্স স্কয়ার, নিচে কত ওয়াই স্কয়ার ডিভাইডেড ওয়াই স্কয়ার প্লাস, এখানে বর্গ করলে 2 দুগুণে 4, ওয়াই স্কয়ারের যদি বর্গ করি ওয়াই, 2 দুগুণে পাওয়ার পাওয়ার গুণ করলে 4। এটাই হলো আমাদের উত্তর। এরপরে আমাদের যে অঙ্কটা আছে সেটা হলো 4y মাইনাস 5x। তো যেহেতু বর্গ করতে হবে সেহেতু আমরা কি করতে পারি, বর্গের চিহ্ন দিয়ে দেব, স্কয়ার করে দিব, হোল স্কয়ার করে দিব। তাহলে এখানে সূত্র পাচ্ছি a, এটা সমান a ধরলে, এটা সমান যদি b ধরি, এটা সমান a, এটা সমান b ধরলে সূত্র পাচ্ছি a মাইনাস b এর হোল স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো a সমান 4y, তাহলে 4y এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a সমান কি আছে এখানে 4y ইন্টু b সমান কি আছে 5x। কি লিখলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি সমান 5x, তাহলে 5x এর হোল স্কয়ার। তো এবার বর্গ করব, 4y কে বর্গ করলে কত হয়, 4 এর বর্গ করলে 4 এ 4 এ 16, y এর বর্গ করলে হয় y স্কয়ার মাইনাস, সংখ্যাগুলো গুণ করব, যেহেতু এই তিনটার সাথে গুণের সম্পর্ক সেহেতু আমরা এই তিনটা গুণ করলে 4 দুগুণ 8, 5 8 40, x আর y গুণ করলে হয় xy প্লাস 5 এর বর্গ করলে হয় 5 5 25, x এর বর্গ করলে হয় x স্কয়ার। এটাই হলো আমাদের সমাধান। এরপরের যে অঙ্কটা আছে সেটা হলো 5x স্কয়ার মাইনাস ওয়াই। তো বর্গ করলে যেহেতু আমরা স্কয়ার করে দেব, দিলাম a স্কয়ার। তো এখানে পাচ্ছি কি a মাইনাস b এর হোল স্কয়ার। তো এটা সমান a ধরবো, এটা সমান b ধরবো, তাহলে a এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a সমান, যেহেতু এখানে আছে 5x স্কয়ার ইন্টু b সমান কি y। তাহলে হলো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেহেতু y এর হোল স্কয়ার। 5 এর বর্গ করলে হবে 5 5 25, x স্কয়ার অর্থাৎ x পাওয়ার পাওয়ার গুণ 2 দুগুণ 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10, 10, x স্কয়ার আর y গুণ করলে হয় x স্কয়ার y প্লাস y স্কয়ার। এটাই আমাদের। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা সূত্র প্রয়োগ করে মূলত আমরা বর্গ নির্ণয় করতে পারি, এবং আমাদের পরীক্ষায় ক নাম্বারে, সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে বর্গ আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নে গ আসতে পারে, এই বর্গ আসতে পারে, কিংবা আমাদের এমসিকিউতে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নেও এই বর্গ নির্ণয় আসতে পারে। সেহেতু আমাদের এই বেসিক গুলো আগে শিখতে হবে, কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। তো এই অঙ্কগুলোর মধ্যে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও।
এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আরো বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ।